হ্যালো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা খেলবো মাইনক্রাফট পার্ট 2। আর আজকের পার্টে আমরা অনেক কিছু করবো। দাঁড়াও ভাই, আমাদের না আজকের পার্টে অনেক কিছু করতে হবে, কারণ আমার মেন্টাল স্পিড একটু অনেক বেশি। দেখছো পুরাই আগুন বের হয় পাশা দিয়ে। কি বলবো আর, পাশা দিয়ে আসে আগুন। হাসির কথা বলছি ভাই, আমি আসলে হাসির কথা বলে ফেলতেছি বেশি। কী বলবো, হাসতে হাসতেই শেষ। যাই হোক, দাঁড়াও একটু আসতেছি। আরে ভাই, আর ভাই দেখতে পাচ্ছ এই যে মুরগি বাবা যে আমার দিকে তাকায় আছে, আর মুরগিটা আমার কাছে ভিক্ষা চাইতেছে। ওর একটা ভিক্ষা দিয়েই দেই না। মুরগি আর কি ভিক্ষা দিব, সমস্যা নেই। ওরই মাংস ভিক্ষা দিয়ে দিই। মুরগির মাংস ভিক্ষা দিয়ে দিতেছি, বুঝছো? কি একটা অবস্থা আমার, দেখছো? নাও মুরগির, কী রে মুরগি ভিক্ষা নিবি না? দেখছো মুরগি ভিক্ষা না নেই চলে গেছে। থাক, মুরগি ভিক্ষা না নে কার নেই, আমার ব্যাপার না। আজকে আমি আপাতত দেখি ঘর বানাবো আজকের পাড়ে আমাদের। আর আমাদের একটা মুরগিও লাগবে, মুরগির মাংস লাগবে। ওকে, মুরগি মেরে ফেলছি। আজকে পাড়ে আমাদের ঘরও বানাইতে হবে, তাই হচ্ছে আমাদের মাইন্ডিং করতে হবে বেশি করে, কারণ মাইন্ডিং ছাড়া আমি পাবো না। আজকে রাত হয়ে যেতেছে, আজকে ঘর বানানো যাবে না, আজকে ঘুমাইতে হবে। এই চান্দুর বাসায় যে শুয়ে পড়বো আস্তের উপরে। চান্দু মনে করো দেখতেও পারবো না, কিছু করতেও পারবো না। এই যে চান্দুর বাসায় গেছি। হ্যাঁ, চান্দু তো মনে করো ঘুমাইতেছে। চান্দু, এই কাকারি তো কালকে মারছিলাম, মাইরা ঘুমাইছিলাম। আর আজকে আশেপাশে তো ঘুমাইতেও পারতেছি না, এখন রাত তো হয়ও নাই। আর এই যে রাত হয়ে গেছে, তো সকাল উঠে আমাদের আজকে পারে আমরা ঘর বানাবো আর অনেক কিছু করবো। আর আমার ম্যানটা হচ্ছে স্টিভ না, মানে হ্যাঁ স্টিভ বলতে পারো। বের হয়ে গেছি আমরা মাইনক্রাফট থেকে। আর মাইনক্রাফট একটু বেশি ফাস্ট কাজ করতেছে, দেখতেই পারতেছো। মানে এত জোরে দৌড়াইতেছে, বললাম না যে আমার ম্যানের পাশা দিয়ে আগুন বেরিয়েছে আজকে। আসলে ওইটাই সত্যি, আমার ম্যানের পাশা দিয়ে আজকে আগুন বেরিয়েছে। দাঁড়াও, আমরা হচ্ছে এখন মাইন্ডিং করবো। তোমরা দেখবা কেমনে যে মাইন্ডিং করবো আজকে। আমি এত মাইন্ডিং করবো যে আজকে আমার অবস্থা পুরাই সুন্দর হয়ে যাবে। দাঁড়াও, এখন আমরা এখান থেকে আরও কিছু মাইন্ডিং করবো, কারণ আমাদের আয়রন লাগবে। ওখানে জম্বি আছে। এই গাইস দেখো জম্বির অবস্থা কেন, জম্বি ফকিনি বাচ্চার মধ্যে দাঁড়ায় আছে কেন? দেখছো জম্বি আমার দেখি মারতে আসতেছে। ওরে আজকে আমি কী করুম না গাইস, দেখো ওরা আমি কী করি আজকে। ও খালি দেখো তুমি আজকে ওরা কী করি আমি। মানে কি, জম্বি যে মাথা উপরের দিকে দিয়া ফস ফস করতেছে। কি বলবো আর ভাই। আর এইগুলি কিন্তু তোমরা ভুলো, এগুলি রেখে ওই মনে করো না, ওই যে কয়েল, কি বলে, আরে ওটা কী বলে তোমরা কী জানি বলো, আয়রন মনে করো না। কিন্তু এগুলি কিন্তু আয়রন না, বুঝছো? এগুলি কিন্তু ফকিরের প্রত্যেক কাজ। এগুলি আয়রন বানায় চালাই দেবো তোমার সামনে, কিন্তু এগুলি কিন্তু আয়রন না। তোমরা কিন্তু বড়লোক মানুষ, তোমরা এগুলি চিনবা। এগুলি ভুলো আয়রন না, এগুলি নিবা না। এগুলি নিতে মনে করো মারা খাইতে তোমাদের 2 মিনিটও লাগবে না। তো আজকে আমাদের কিছু গাছ কাটতে হবে, তো আমরা চলে যাবো হচ্ছে ওই পারে। আর তার জন্য আমাদের নৌকা বানাইতে হবে। আর নৌকা আমরা বানাবো কীভাবে নিজেও জানতেছি না, আমি নিজেও জানি না। ঠুসকিরা পড়বো এখান থেকে, আমার লাইফ একটু করে যাবো আমি জানি, তারপর আমি পড়বো ঠুসকিরা। আর আজকে আমাদের বাড়ির যে ওই পার আছে না, ওই পারে একটু যেতে হবে আমাদের নৌকা দিয়ে, কিন্তু আমার কাছে নৌকা নাই। এটা হচ্ছে দুঃখের বিষয়। এত দুঃখের বিষয় নিয়ে কথা বলে লাভ নাই। ওই দেখতেছো ওই পারে কিন্তু চেরি গাছ আছে, বুঝছো? ওই চেরি গাছ থেকে আমি গাছ কাটতে পারবো। তাই আজকে আমি নৌকা ছাড়াই চলে যেতেছি। নৌকা আমার বানাইতে হবে, কাঠই নেই আমার কাছে, কারণ এই আমাদের ভিলেজে না গাছ নাই। তো গাছ ছাড়া তো কাঠ করা যায় না। আর পাখির ডাক শুনতে পেলে জানোই তো, আগের পাড়ে আমি বলেই দিছি পাখি পালি আমি। আর আজকের পাটটা একটু মজা হতে চলেছে। আমি গাছটা কেটে নিয়ে যাবো এখান থেকে, আমার ভিলেজে যা লাগাইতে পারবো। ওকে, না ওকে, এগুলি নিয়ে নিবো, এগুলি লাগায় রাখবো। এগুলি লাগাইলে আমার ভিলেজে নিয়ে লাগাইলে এত সুন্দর লাগবে, কি বলবো। আমার বাড়ির আশেপাশে এগুলি লাগাই দিব, তাহলে দেখবা তোমরা আমার বাড়িটা পুরো সুন্দর হয়ে যাবে অনেক। আর আমি এখান থেকে কিছু এখান থেকে গাছের উডও কাটবো। এই উড দিয়ে অনেক কিছু বানানো যায়। দেখো উড কাটবো এখান থেকে এখন আমি। ওকে, গাছটা পুরো কাইটা সাবার করবো আজকে আমি। এখান থেকে আমি হচ্ছে এই উড কাটবো। ওকে, এখানে চেরি গাছ আছে একটা। এই চেরি গাছ যদি আমাদের ওখানে বায়োমে যে লাগাইতে পারতাম খুব ভালো হতো। তো দেখি গাছের পরে কিনা, তাহলে গাছ লাগাতে পারবো এখান থেকে আমি। আপাতত গাছটা কাইটা আমি পুরো সাবার করে দেবো, কারণ এখান থেকে আমার উড বেশি লাগবে, বেশি পরিমাণ উড লাগবে। আর এই উড দিয়ে আমার অনেক রকমের ডেকোরেশন করতে হবে আমার বাড়ির আশেপাশে। তাই হচ্ছে আমি উড নিতেছি এখান থেকে। আর ওকে, আপাতত কাটা শেষ, উড কাটছি। আপাতত কিছু পাতা কাটবো এখান থেকে। আরও চেরি গাছ কিন্তু উপরে আছে, আমি চাইলে উপরে উঠে নিতে পারবো, কিন্তু আমি উপরে উঠবো না। উপরে ওঠার ইচ্ছা আমার আজকে নাই। ওকে,
এগুলি কী পড়তেছে? আচ্ছা, এগুলি থেকে আমি গাছ লাগাতে পারবো ভাই, বুঝছো? আমি না মনে হয় গাছ লাগাতে পারবো এগুলি থেকে। এটাই তো মনে হইতেছে, আমি কি গাছ লাগাতে পারবো এগুলি থেকে? আমি কি আদৌ পারবো এগুলি থেকে গাছ লাগাইতে? এগুলি কি লাগানো যাবে? হ্যাঁ, লাগানো যাবে। তো আমি আজকে চলে যাবো আপাতত। তোমার সাহেব যে একটা জম্বি বাবা আছে, আর ওখানে দেখছিলাম একটা গাছ আছে, ওই গাছটা কাটবো, কারণ আমার ওই গাছ লাগবে। এই গাছ দিয়ে বানাবো না, আমার বাড়িটা জঙ্গল বা আমার একটা বাড়ি হবে সুন্দর। তো ওখান থেকে একটা গাছটা কাটা নিয়ে আসি, চলো। আর আমার ভিলেজ কিন্তু ওই পারি, বুঝছো? আমি ভিলেজ চিনি। তোমরা আবার মনে করো না আমি ভিলেজ চিনি না, ভিলেজ কিন্তু আমি চিনি। ওকে, ওই যেখানে একটা উড আছে না, ওই উডটা কাটবো। এখানে 2টা ঘোড়া আছে, সুন্দর সুন্দর ঘোড়া থাকুক। ঘোড়া দিয়ে আজকে আমাদের কাজ নাই, আজকে আমাদের উড কাটতে হবে বেশি করে। চলো আজকে আমরা উড কাটবো। আমার ভয়েস কম শোনাতেছে না, একটু জানাই দিও। আর ভাই, বললামই তো, আমার ম্যানের পাশে আগুন লাগছিল, আগুনটা কমায় ফেলছে, এখন শব্দ করতেছে না। এতক্ষণ কিন্তু অনেক জোরে দৌড়াইতেছিল, কারণ পাশে আগুন লেগেছিল। আমি আগুনটা থামাই দিচ্ছি পানির মাধ্যমে, এই জন্য মনে করো এখন আর পাশে দিয়ে আগুন বের হইতেছে না। আর আমি উড তো কেটে নিচ্ছি, আমি আর কাটবো না এখন। আপাতত দৌড় দিব আমার ভিলেজে, কারণ আমার আজকে বাসায় যে অনেক কাজ আছে। আজকের পরে আমরা ঘর বানাবো। বারটা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ আজকের পরে আমাদের ঘরও বানাইতে হবে। আর আপাতত চলো আমাদের ভিলেজে যাওয়া যাক, অর্থাৎ আমাদের বাড়িতে যাওয়া যাক। একটু নদীর নিচ দিয়ে যাই, নদীর নিচ দিয়ে গেলে সিনারিটা একটু সুন্দর লাগে। আমার আশেপাশে কি জম্বি আছে কিনা আমি জানি না। আর আমার লাইফ তো অবস্থা খারাপ। ও আচ্ছা, আমি এই জন্যই তো বলতেছি আমার ম্যানের পাশে আগুন থেমে গেল কেন? আমি তো পানি দিয়ে নিবাই নাই, আমার ম্যানের পাশে আগুন নিচ্ছে, আমি তো খাই নাই, খাবারই খাই নাই। আমার ম্যানের পাশে, আচ্ছা আমি রান্না করি খাই, আমার কাছে তো ফার্নেসটা আছে, আমি রান্না করি তো খাইতে পারি। ফকিনির পুতের মতো আমি এমনি খাইতেছি কেন? রান্না করে খাইলে তো হয়ে যায়। যাই হোক, আমি তার ফকিনির পুত না, আমি এখন রান্না করবো, তারপর সুন্দর করে খাবো। আমার কে ঠেকায় দেখি। এই যে এখন মাংস রান্না করে দিয়ে দিছি। আর এমনি তো আমাদের বাড়ির আশেপাশটা একটু পরিষ্কার করতে হবে। বাড়ির আশেপাশটা কি একটা অবস্থা হয়ে গেছে, এগুলি পরিষ্কার না করলে আমি মনে হয় না ঘর বানাইতে পারবো। আমার মনে হইতেছে না এখানে আমার ঘর বানানোর মতো পরিবেশ আছে। আর এই জায়গাটা এমন আমার একটু কাইটা সমাধান করতে হবে। মাংস মনে হয়েও গেছে, দেখি আমাদের মাংস এলো নাকি। মাংস, আরে মাংস, এই মাংস কই? এই যে মাংস হয়ে গেছে 2টা। আপাতত এখান থেকে মাংস খেতে থাকি। ওকে, আরে না 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 না, মাংস খেতে থাকি এখান থেকে আপাতত। ওকে, তো মাংস খাওয়া শেষ। আমরা আরও মাংস এখন নিব এখান থেকে, নিয়ে আরও মাংস খাইতে হবে আমাদের। ওকে, আমরা আরও মাংস নিয়ে নিছি। মাংস এবার আমাদের আর খাওয়া লাগবে না, আমরা অনেক খাই ফেলছি। খাইতে খাইতে মনে করো ভোটকা একটা অবস্থা হয়ে গেছে, ভোটকা হয়ে গেছে আমরা খাইতে খাইতে। আর আমাদের লাইফও ভরে গেছে, আমাদের আর খাওয়া লাগবে না। এখানে আমাদের ব্লক বসে দিতে হবে, কারণ আপাতত আমরা এখানে কিছু করব না। ওকে, আমরা এখানে যেহেতু ঘর বানাবো, আর আমাদের কিছু জিনিস চেষ্টা রাখতে হবে। আগুন ওখানে জ্বলতে থাকবে, এটা পাশায় সবসময় আগুন জ্বলতেই থাকে, যতই থামানোর চেষ্টা করো থামবো না ইনশাল্লাহ। যাই হোক, এখন তোমরা যারা মনে করতেছো যে আজকে পারে আমি ঘর বানাইতে পারবো কি না, তাদের উদ্দেশ্যে বলে দিই আজকে পারটা একটু বড় হইতে চলতেছে, তাই হচ্ছে আজকে পারে আমি ঘর বানাইতে পারবো, এটা শিওর থাকো। আর ঘর বানাবো এটা শিওর থাকো, বানাইতে পারবো কিনা ওটা পরের বিষয়, বানাবো যে এটা শিওর থাকো। ছটা 12টা উড তো আমাদের হয়েই গেছে। এই উডগুলো দিয়ে এখন আমরা বানাবো উড ব্লক। উড ব্লক কোথায়? আরে ও আচ্ছা, চেস্টে যেতে হবে না, দাঁড়ো। ব্লক অফ উড কোথায়? এই যে ব্লক অফ উড। কয়টা বানাইতে পারি দেখি। এই কটা দিয়ে আপাতত ঘর বানানোর কাজ আজকের মতো শুরু করতে হবে। কয়টা হয় দেখি আমি, কয়টা হয়। হ্যাঁ, কয়টা হয় একটু দেখতে হবে। আমার ব্লক তো খুব অল্প হয়েছে দেখা দিতেছে, ব্লক বেশি হবে না। তারপরও যে কয়টা হয় বানায় নেই। আমার উড আপাতত আজকে শেষ করে দিতে হবে। আর হয়ে গেছে, হ্যাঁ, আমাদের সব উড শেষ। এগুলি দিয়ে আজকে আমরা ঘর বানানোর কাজ শুরু করবো। তার আগে আমাদের এখানে কিছু চিজ রাখতে হবে। দাঁড়াও, এগুলো আগে ভাঙা নেই। ওকে, এগুলি দ্রুত ভাঙ। এগুলি আমাদের খালি করতে হবে জায়গা, কারণ আমাদের এখানে ঘর হবে, সুন্দর একটা ঘর আমরা এখানে তৈরি করবো ভিলেজের উপরে। আমরা হব ভিলেজের রাজা আজকে থেকে। খাওয়া তো আমাদের শেষ অনেকটাই। আর ভিলেজের রাজা যেহেতু আমরা হব, তাই আমাদের ভিলেজের রাজা হওয়ার জন্য রাজার মতনই জায়গা খুঁজতে হবে। ওকে, রাজার মতো জায়গা তো অনেকটাই খুঁজে ফেলছি। আর এখান থেকে অনেকগুলি ডাটও আমি পেয়ে গেছি। ডাটগুলি আমার কাছে আসে নাই কেন আমি জানি না, আমার চেস্টে জমা হইতেছে ডাট, চেস্ট থেকে বের করে ফেলি। হ্যাঁ, ওকে, এবার এই ডাটগুলো এখানে বসাই দিব। আর এই দেখো জায়গাটা কিন্তু, এই পিছের জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে এই ফুলগুলি সরাইতে হবে। ফুলগুলি থাকলে আমি বাড়ি বানাইতে পারবো না, এটা শিওর থাকো। আর গাছ তুমি যদি বলো যে চেরি গাছ কখন লাগাবো, না, চেরি গাছ এখন আমি লাগাইতেছি না, কারণ এখন লাগাইলে চেরি গাছ আমার বাড়ি নষ্ট হয়ে যাবে। চেরি গাছ এখন বানানো যাবে না, বাড়িটা বানাবো তারপর মনে করো সুন্দর করে একটা চেরি গাছ বানায় ফেলবো।
আর এই জায়গাটা আমাদের সমানও করতে হবে। আজকের পার্টে অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো। আজকের পার্টে আমি কী কী করি, আমার সুন্দর একটা বাড়ি হবে। আজকের পার্টে আমরা বাড়িটা ফুল কমপ্লিট করতে না পারলেও কমপ্লিট করবো কিছুটা, অর্থাৎ বাড়িটা তো তৈরি করবো, বুঝছো। আজকে পার্টে ফুল কমপ্লিট না করতে পারলেও বাড়ি তৈরি করবো, এতটুকু শিওর থাকে। আর তার আগে আমাদের হচ্ছে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে, কারণ এইগুলো থাকলে হচ্ছে সুন্দর লাগবে না দেখতে জায়গাটা। আর আমাদের বাড়িটার পিছনে বেশ ভালো প্লেস আছে, আমরা অনেক কাজ করতে পারবো এখান থেকে। ওকে, অল্প কয়টা ঘাসি আছে আর এগুলি কাইটা নেই, এগুলি। আর আমি আমার কথা কি একটা আস্তে আস্তে আছে কিনা বইলো, তাহলে আমি কথার ভলিউম আরও পরের ভিডিও থেকে সুন্দর করে বড় বা বেশি করার চেষ্টা করব। আমার মানে পাশেটা কিন্তু এখন আবার আগুন বেরিয়েছে, দেখতেছে কত দৌড়াইতেছে, পুরো ফুল স্পিড চাক্কাছে দৌড়াইতেছে। আর এখানে কিছু ডার্ট দিয়ে দিব আজকে, আমি ডার্টের কোনো অভাব নেই আজকে আমার, আমি ডার্ট আরও কাটতে পারবো ওখান থেকে। এইখান দিয়ে আপাতত ব্লক দিয়ে দিই, কারণ এখান দিয়ে আমার একটু কম আছে ডার্ট, কারণ আমার বাড়ির সামনে যদি এত কম ডার্ট থাকে, তাহলে জায়গা থাকে, তাহলে তো হবে না। এখানেও দিয়ে দিলাম। ওকে, আমার কাছে আর 7টা ডার্ট আছে মাত্র, এগুলি দিয়ে কী করবো বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও, এগুলি দিয়ে এখান দিয়ে ঘেরাও দিয়ে দিই, এখান দিয়েও কিন্তু ঘেরাও দেওয়া লাগবে। ওকে ওকে ওকে, এখন আমার ডার্টও শেষ, আমার ডার্ট আরও কাটতে হবে, বুঝছো। এখান থেকে কেটে নিই আরও ডার্ট। আমার শাবলটার অবস্থা কিন্তু খারাপ, শাবল আরও ভালো মতো বানাইতে হবে আমার। আর তার জন্য আমার করতে হবে মাইন্ডিং আমি আজকে বিরতি করবো, একটু পরে জাস্ট একটু ডার্টটা জোগাড় করে নিই, কারণ ঘাট ছাড়া আমার বাড়ির আশেপাশের জায়গাটা আমি সমান করতে পারবো না। মাইনক্রাফট একটা মজার গেম, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, এই গেম খেললে তোমরা অনেক সুন্দরভাবে সময় পার করতে পারবা। আর খবর আজকে দেখলাম সরকার নাকি আবার নাকি নেট বন্ধ করে দিবে, তাহলে যখন যদি নেট বন্ধও করে দেয়, তাহলে মনে করো তোমরা ইজিলি সময় পার করতে পারবা ইসের মাধ্যমে, মাইনক্রাফটের মাধ্যমে। তো যাই হোক, আজকে আমরা বাড়িতে চলে যাবো, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আমরা বাড়ি যেয়ে ঘুমাবো, নাহলে সকালে কাজ করতে আমাদের দেরি হয়ে যাবে। সকালে আমাদের অনেক কাজ আছে আজকে, উঠে আমাদের ঘুমের থেকে উঠে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, বাড়ি বানানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আরে ভাই কী করলাম, আমি দেরি করে ফেলছি, আরও দ্রুত ঘুমানো দরকার ছিল, যদিও সন্দেহ হয় না এখনও পুরোপুরি। আরে নাইট হয় নাই, এখন তো রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন রাত হয়ে গেছে। সকাল উঠে আমাদের ওখানে দিয়ে ডার্ট দিয়ে পূরণ করতে হবে, তারপর হচ্ছে আমাদের ঘর তৈরি করে কাজ শুরু করতে হবে। আর জম্বি টম্বি নিয়ে চিন্তা করে না, জম্বি টম্বি ভয় পাওয়ার মানুষ আমি না, কারণ জম্বি একসময় অনেক ভয় পাইছি, অনেক ভয় পাওয়া অনেক কিছু হয়েছে দেখছি, কিছুই লাভ হয় নাই ভয় পায়। আর রেসপন্স পয়েন্ট আমার সেট করা আছে, আমার কাছে নিজের কাছেও বেড আছে, কিন্তু আমি বেড খরচ করতেছি না, কারণ ওকে। তো বাড়ির জায়গায় আমি অনেকটা ডার্ট দিয়ে ভরে ফেলছি, আর আমার কাছে ডার্ট কিন্তু আবার 37টা হয়ে গেছে। এই জন্য আমি হচ্ছে এখন আবার ডার্ট দিয়ে জায়গাটা পূরণ করে দিব, আর এখান থেকে এটা ভেঙে নিব। একটু সমান চাই আমি জায়গাটা, বুঝছো। আমি চাইতেছি একটা জায়গাটা সমান থাকুক, কারণ জায়গাটা যদি সমান না হয় না, তাহলে দেখতে ভালো লাগতেছে না। আর আমি চাই না আমার বাড়ির সামনে জায়গাটা তো অসুন্দর লাগবে দেখতে। আর ওকে, তো চলো আপাতত আজকে আমরা এখানে দিয়ে দিব ডার্ট। এই জায়গাতে সমান করতে হবে আমাদের, তাইলে ডার্ট দিতে হবে এখান দিয়ে। কে ডার্ট বসলো না, বসে গেছে। এখান দিয়েও ডার্ট দিয়ে দিব, তার উপর উঠে নেই। এখান দিয়ে ডার্ট দিয়ে দিলে হবে কি, যেন জায়গাটা সুন্দর হয়ে যাবে। আর আমার কাছে কিন্তু ডার্ট মোটামুটি ভালো ডার্ট আছে এখনও, এই ডার্ট দিয়ে যদি ভরে দিই, তাহলে আপাতত আজকের মতো কাজ আমার অনেকটাই কমপ্লিট। তারপর আমাদের ঘর বানানোর মূল কাঠামোর কাজ শুরু করতে হবে। আর তোমরা আমাকে বলতে পারো যে জঙ্গল বায়োমের কোন বাড়িটা বানাইলে ভালো হয়, কারণ আমি চাইবো একটা সুন্দর বাড়ি বানাইতে আমাদের এই এপিসোডে, যেহেতু আমরা একটা ভিলেজের ভিতর বাড়িটা বানাবো, তাই বাড়িটা একটু সুন্দর হওয়াটাই স্বাভাবিক মনে করতেছি আমি। আর এখান দিয়ে আমি আরও ডার্ট দিয়ে দিব, কারণ বুঝতেই পারতেছো জায়গাটা সমান না হইলে ভালো লাগবে না। আর তোমরা চিন্তা করো না, এই জায়গায় এরকম উঁচা থাকবে না, এই জায়গায় আমি সিঁড়ি দিয়ে দিব। ওকে ওকে ওকে, আমার ডার্টও শেষ, আমার আরও ডার্ট লাগবে। ডার্ট এখান থেকে কেটে নিবো আমি, সমস্যা নেই। আমার এখানে বাড়ির আশেপাশে অনেক ডার্ট আছে, আমার শাবলটা মনে হয় ভেঙে যাবে একটু পরে, কিছুক্ষণের মধ্যে আমার শাবলটা ভেঙে যাবে। একটা শাবল আমাদের বানিয়ে নিতে হবে। চলো দাঁড়াও, এখান থেকে আপাতত কেটে নিয়ে যে কটা কাটতে পারি, তারপর শাবল ভেঙে গেলে আর কিছু করার নেই। তারপর আমি আবার একটা শাবল বানিয়ে নিবো, আমার কাছে শাবল বানানোর মতো ডার্ট আছে, ব্লক আছে। ওকে 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 ওকে, আমাদের ডার্ট জোগাড় করতে হবে। ডার্ট লাগবে। ওকে, ডার্ট আছে, হ্যাঁ ডার্ট আছে। ডার্ট আমাদের এত লাগবে না, তারপর আমি অনেক নিয়ে নিছি, যা নিয়ে নিছি তাই যথেষ্ট আপাতত। তো বসাই দিই এখান দিয়ে একটা, দেখি আর কয়টা ভাঙতে পারি। আমাদের শাবল ভেঙে গেছে গাইস, তো সমস্যা নেই, আমরা এখন একটা শাবল বানিয়ে নিব, কারণ শাবল ছাড়া ডার্ট কালেক্ট করতে পারবো না, ডার্ট ছাড়া আমার কাজ হইতেছে না।
ওকে, তো চলো আমরা শাবল বানিয়ে নিই। শাবল 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 শাবল। ওকে, শাবল বানানোর জন্য আমাদের নিতে হবে চেস্টে যে আমার নিতে হবে এটা এখানে নিয়ে নিতে হবে। এরপর এখান থেকে যাবো আমি ক্রাফটিং টেবিলে, এরপর এখান থেকে যাবো এখানে, তারপর এখান থেকে তো শাবল বানায়। ও স্টিক নাই আমার কাছে, তো স্টিক আছে, দাঁড়াও স্টিক নিতেছি আমি, এখান থেকে স্টিক নিয়ে নেবো। স্টিক আমার কাছে 5টা স্টিক আছে, আমি রেখে দিছি, সমস্যা নেই, 5টা স্টিক দিয়ে কাজ হয়ে যাবে। এখন আমরা বানাবো শাবল 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 কোথায়? ওকে, শাবল বানায় নিছি। শাবল তো এখানে 2টা চলে গেছে, তো আমি আপাতত একটা নিতেছি। আর শাবল দিয়ে আমাদের আর ডার্ট লাগবে না আপাতত এখান দিয়ে আটকায় দিই। দাঁড়াও, কোন জায়গা যেন বাকি ছিল, এই জায়গাটা, এই জায়গাটা একটু বেশি জায়গা আছে। ওকে, এখান দিয়ে ব্লক দেওয়া কমপ্লিট। ওকে, তোমরা যারা ভিডিওটা দেখতেছো লাইক করে দাও, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করতেছি। আর মাইনক্রাফটের ভিডিও আনতে আমারও ভালোই লাগে, কিন্তু তারপরও তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে তো ভালো লাগে না। ওকে, আমার কাছে ডার্ট কিন্তু ভালো পরিমাণ ডার্ট ছিল, যেগুলি কাজে লাগায় আমি অনেকটা কাজ করে ফেলছি। ওকে, আমার কাছে এই পরিমাণ ডার্টই ছিল আপাতত, আর বাকি ডার্টগুলি আমি আর খরচ করতেছি না আপাতত। আর জায়গাটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, অনেকটা সমান হয়ে গেছে। এত সমান কিন্তু এই জায়গাটা ছিল না, আমি মোটামুটি ভালো পরিমাণ সমান করে ফেলছি জায়গাটা। এই জায়গাটা কিন্তু আরও উঁচা নিচা ছিল, কিন্তু আমি উঁচা নিচা থাকতে দিই নাই, জায়গাটা বেশ সমান করে ফেলছি। আর এখান দিয়ে আমার একটা সিঁড়িও এখন বানাইতে হবে। তার আগে আমি এখান থেকে কিছু ব্লক ভেঙে নেব এখান থেকে, কারণ এগুলি না ভাঙলে জায়গাটা সমান হইতেছে না, দেখতে ভালো লাগবে না, পুরোপুরি ভালো লাগবে না দেখতে। এগুলি ডার্ট হয়ে যাবে, ওই ডার্ট দিয়ে আমি অন্য জায়গায় জোড়া দিয়ে দেবো। ডার্ট ভাঙ এখান থেকে উঁচা নিচা ডার্টগুলি ভেঙে ফেলতে হবে, মানে এই ডার্টগুলির জন্য সৌন্দর্য নষ্ট হইতেছে আমার, জাস্ট কিছু ডার্টের জন্য আমার জাস্ট এই জায়গাটা সৌন্দর্য নষ্ট হইতেছে, যেটা আমি চাই না একদমই। এখান দিয়ে ভাঙার দরকার নাই, এখান দিয়ে ডার্ট বসাই দিয়ে একটু লাগ দিতেছে, তোমরা জাস্ট একটু দেখে নিও কষ্ট করে, একটু ল্যাগ দিতেছে, এটা কোনো ব্যাপার না। আর এখান থেকে আমি ডার্ট ভেঙে নিই আপাতত, কারণ এগুলির জন্য আমি চাই না আমার ঘরের জায়গাটা নষ্ট হোক। আজকে পরে আমরা ঘর বানাবো, তার আগে আমাদের এই কাজগুলো করার দরকার ছিল, তাই আমরা এই কাজগুলো করতেছি। এখন আমরা ঘর বানানোর জন্য পুরোপুরি তৈরি, আর আমার এই জিনিসগুলো থাকুক আপাতত এখানে। আর আমি আমার শবেলটাকে এবার এখানে রেখে দিই। শবেল কোথায়? এটা থাকুক এখানে। আর কিছু জিনিস রাখবো, যেমন মাংস থাকুক, এটা থাকুক, ওকে এগুলি থাকুক। আর আমার উড অফ ব্লক লাগবে, এই যে এগুলি লাগবে, এগুলি দিয়ে আমি বাড়ির কাঠামো বানাবো। তার আগে আমার লাগবে কিছু উড, কারণ উড ছাড়া ঘরটা সুন্দর হবে না। আর উড আমি কোথায় পাবো সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমার কাছে উড নাই। আর উডের জন্য আমার যেতে হবে ওই পারে গাছ কাটতে। তো চলো আপাতত ওই পারে চলে যাওয়া যাক গাছ কাটার জন্য, কারণ গাছ ছাড়া তো হবে না আমার। তাই গাছ কাটতে চলে যেতেছে আজকে। আবার গাছ কেটে আসার পরে আমার আবার অনেক কাজ আছে আমাদের আবার যেতে হবে গাছ কাটার পরে কী বলো এটাকে। আর আমরা ততক্ষণে খাবারও খেয়ে নিই একটু। ওকে ভুলে গেছে অনেকটাই। এখন আমরা চলে যাব গাছ কাটতে, কারণ আমাদের গাছ কেটে আজকে আমাদের ঘর বানাইতে হবে। আজকের পারে যদি আমরা ঘর না বানাই তাহলে ভাই ঘর বানাইতে অনেক দেরি হয়ে যাবে। এটা কী চলতেছে এখানে? আরে ভেড়া ভাই কী যে শুরু করে দেয় মাঝে মধ্যে, কী বলবো। আর ওখানে চলো গাছ আছে, একটা গাছ কাটি ওখান থেকে। গাছটা বেশ ভালোই দূরে থাকুক। আমরা এখান দিয়ে যাবো না, আমরা এখান দিয়ে যাবো। চলো ওখান দিয়ে যাওয়া যাক। ওকে 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 গাছের কাছে প্রায় চলে আসছি। তাও আমাদের গাছ দরকার ছিল, একটু বেশি দরকার, তাই এখান থেকে কেটে নিতেছি আমরা এখান থেকে আপাতত গাছ। এমনিতেও আজকে আমাদের আর কোনো কাজ নাই গাছ কাটা ছাড়া, কারণ গাছ কাটা ছাড়া তো আমাদের বাসার পিলার বানাইতে পারবো না। আর আমাদের এখানে জানো না ভাই, গাছ খুবই কম আছে। এত কম গাছ থাকে ভিলেজে আমি জানতাম না, তাই ভাই আমাদের গাছ কাটার জন্য এখানে আসতে হয়েছে। আর এমনিতেও ভাই আমাদের গাছ কাটা ছাড়া তো বাসাও হবে না, তাই আমি এখানে আসছি। যাই হোক, এখানে আসছি ভালো হয়েছে, এখানে আমরা গাছ কেটে নিব এখান থেকে। আমাদের বাসা একটু দূরে আছে, মোটামুটি ভালো দূরে আছে ভিলেজ থেকে, তারপরও ব্যাপার না, এগুলি দিয়ে কাজ নাই।
তো আমরা এখান থেকে 9টা উট পেয়ে গেছি, বাকি উট আমরা আবার পরে নিয়ে যাবো, এসে আমাদের ভিলেজ থেকে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আপাতত আমরা চলে যাব বাসার দিকে, কারণ আমাদের বাসা বেশ দূরে আছে। আর এটা মনে হয় একটা কেভ মনে হয়, এটা মনে হয় একটা কেভ না? হ্যাঁ, এটা একটা কেভে একদিন আসতে হবে, কারণ কেভে না আসলে মাইন্ডিং করতে পারবো না। যাক, এখানে একটা কেভ পেয়ে গেছি, ভালোই হয়েছে। এখন আমরা এই কেভ থেকে চাইলেই মাইন্ডিং করে নিতে পারবো। আর আমাদের বাড়ি হচ্ছে ওদিকে, চলো বাড়ির দিকে চলে যাওয়া যাক। আর খাবার আমার কাছে নাই আপাতত, খাবার আমার তো চেষ্টা আছে, চেষ্টা যেতে হবে। চলো দ্রুত যাওয়া যাক বাড়ির দিকে, এরপর আমাদের আরও অনেক কাজ আছে আজকে পরে আমরা ঘর বানাবো আমাদের, কারণ আমাদের একটা সুন্দর ঘর বানাইতে হবে। আমি একটু বেশি লাভ হইতেছি কারণ আমাদের সময় কম আছে একটু। ওকে, আমাদের এখন পিলার বানানো শুরু করতে হবে। আমরা প্রথম পিলার দিব এদিকে, এই থেকে বসানো শুরু করি। আমাদের বাড়িটাও বেশি উঁচা হবে না, কিন্তু আবার অত নিচাও হবে না, মোটামুটি এরকম উঁচা একটা বাড়ি আমাদের হবে। না, একটু ছোট দেওয়া যায় না? দাঁড়া, একটু ছোট দিয়ে দিই। বুঝছো, আর একটু ছোটো দিতে হবে আমাদের পিলারটা, বেশি উঁচু হয়ে গেছে। ওকে, দাঁড়াও, আর একটু কাটতে হবে, কারণ বেশি এত উঁচু আমি বানাবো না। ওকে ওকে, এত উঁচা, হ্যাঁ এতটুকু উঁচা ঠিক আছে। এবার আমরা এগুলি কেটে ফেলবো, কারণ এগুলি না কাটলে হবে না। চলো এগুলি কেটে ফেলা যাক, কারণ এগুলি না কাটলে হইতেছে না আপাতত আজকে আমাদের। আর আমাদের বাড়িটা এতটুকু উঁচু হবে যে আমাদের বুঝতে পারতেছে ভালো পরিমাণে একটা কাঠ লাগবে, কারণ কাঠ ছাড়াই কাজ হইতেছে না আপাতত। আর আজকে যেহেতু রাত হয়ে যেতেছে, তাই আমি ভাবতেছি ঘুমায় যাব, আর ঘুমায় না গেলে সকালবেলা কাজ করাও কষ্ট হয়ে যেতেছে। চলো আপাতত বাড়িতে চলে যাই, বাড়িতে যেয়ে ঘুমায় যাবো আজকে। কালকে সকালে আসে আবার ভালো পরিমাণে একটা কাজ করতে হবে আমাদের। আর বাড়ির আজকে আমরা জাস্ট একটা কাজ করবো, যে পাশে যাবো আমরা, ওই পাশের ভিলেজটায় যাওয়ার পর আমরা গাছ খুঁজে নিয়ে আসবো অনেকগুলি। চলো আপাতত ঘুমায় যাক। আরে ভিলেজার ওঠ, ঘুমায় যাবো আমরা এখন আপাতত। এখনও ঘুমাইতে পারতেছি না, একটু রাত হোক, একটু দেখে করি, আমরা ওকে করি। ওকে, এখন ঘুমাইতে পারবো না, এখনও পারতেছি না। আচ্ছা দেখো, বাইরে কিন্তু সন্ধ্যা গেছে, আমাদের বাড়িটাও কিন্তু প্রায় তৈরি হইতেছে। এখন আমরা বাড়িটা আমাদের সুন্দর করে তৈরি করতে হবে, সার্ভাইভাল মোডের বাড়িটা আমাদের। এই জন্য আমরা এখন ঘুমাই গেছি, আবার দেখা হবে সকালবেলা। তো চলো সকাল হয়ে যাক। ওকে, তো সকাল আজকে আমরা যাবো হচ্ছে আমাদের ওই পাড়ের ভিলেজটায় যে আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। ওখানে আমরা কিছু টর্চ বসাই দিয়ে আসি, চলো, কারণ টর্চ ছাড়া হচ্ছে কী হবে না, জম্বি স্পন হবে না তাহলে আর। ওকে, এখান থেকে একটা ভেঙে নিলাম, এখান থেকে একটা ভেঙে নিলাম। ওকে, টর্চ পাই গেছি না? টর্চ কটা পাইছি? টর্চকে একটা পাইলাম কেন, আরেকটা কই। ওকে, দেখি আমাদের টর্চ কয়টা হইলো। টর্চ আমাদের 2টা হয়ে গেছে। টর্চ নিয়ে নিই, টর্চ নিয়ে আপাতত বসাই দিই, তারপর আমি আরও টর্চ বানাইতে হবে আমার। আপাতত এই 2টা টর্চ নিয়ে বসাই দিই আমি বাড়ির আশেপাশে। আমাদের বাড়িটা কিন্তু আমরা লাইট লাগাবো সুন্দর, তার আগে আমরা এখন আপাতত এখান থেকে টর্চ লাগাই দিই। এখানে একটা, আর হ্যাঁ এখানে একটা, এই দুটো থাকুক আপাতত। টর্চ দিয়ে ঘিরে দিলে জায়গাটা মনে করো। তবে আপাতত আমরা চলে যাবো হচ্ছে ওই পারে যে আমাদের আজকে অনেক গাছ করতে হবে। তো চলো আমি ফটাফট গাছ কেটে নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমি না উড নিয়ে এসেছি, আর উডের আমি দেখো না, আমার ঘরের না কাঠামোটা প্রায় তৈরি করে ফেলেছি। আর আমার ঘরটা একটু সিম্পল টাইপেরই হবে ভাই, বুঝতেই পারতেছো আমি গরিব মানুষ, এখনও তো বড় ঘর বানানো আমার মুরদ হয় নাই। আমি চেষ্টা করব সুন্দর একটা ঘর তৈরি করার, তারপরেও যদি এরকম সুন্দর না হয় আমার কিছু করার নেই, আমি চেষ্টা করতেছি। আর আমার কাছে ভাই স্বল্প সরঞ্জাম আছে, আমার কাছে বেশি সরঞ্জামও নাই যে আমি সুন্দর করে ঘরটা তৈরি করি। আমার কাছে অত সুন্দর সরঞ্জামও কিন্তু নাই। দেখো, আমি মোটামুটি একটা সাইজের ভিতর ঘরটা তৈরি করতেছি, যে সাইজটা হইলে ঘরটা একটা সুন্দর ঘর হয়, এরকম একটা সাইজের ঘর আমি তৈরি করার চেষ্টা করতেছি। আর আমার ঘরটা কিন্তু দোতলা হবে, আমার ঘরের সিঁড়িও থাকবে। তার আগে আমি যেটা করব, আমার ঘরের অনুযায়ী এখানে একটা বসাই দিব। এগুলি আমার আরও লাগবে, তাই আমার আরও কাটতে হবে, যেটা হচ্ছে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এগুলি কিন্তু আমার খুব দ্রুতই শেষ হয়ে যাবে। যেমন দেখো, এই যে এখনই প্রায় শেষ হয়ে গেছে, আমি যদি এখনই বলি এখনই কিন্তু প্রায় শেষ, মানে বুঝতেই পারতেছো এগুলি আমার এখনই লাগবে, কিন্তু আমার কাছে তো এগুলো এত কিছু নাই, আমি এখন কী করবো বুঝতে পারতেছি না।
কারণ আমার আশেপাশে কিন্তু কোনো গাছ নাই। এইগুলি হয়ে যাবে, এই পিলার আমার হয়ে যেতেছে, পিলার এতে আমার হয়ে যাবে, পিলার লাগবে না, কিন্তু আমার উড লাগবে, যেমন এগুলি এখন লাগবে আমার। আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করব যাতে হয়ে যায়, দেখি কয়টা বানাইতে পারি। তারপর আমার আরও গাছের লাগবে, এগুলি দিয়ে আমার, আচ্ছা আমার কিন্তু শেষ। আচ্ছা আমি চলো এগুলো আরও বানাই নিয়ে আসি, আমার কাছে আপাতত যা আছে তা দিয়েই। আর আপাতত যেটা করব, এখান থেকে কাজ করতেছে না রে ভাই, দাঁড়াও এগুলি বানাই নেই কয়েকটা, বানায় নিচ্ছি আপাতত এগুলি। তারপর আমার কাছে উড আর নাই বেশি, এই জন্য আমার এখন এগুলি লাগাই দিতে হবে। ওকে, লাগা যা ভাই, লাগা যা। এইগুলি ভাই অনেক লাগে ভাই, একটা ঘর বানাইতে বুঝতে পারতেছে, আমার আরও ওয়াল দিতে হবে, অনেক লাগবে, তাই আমার হচ্ছে অনেক গাছ কাটা লাগবে একসাথে। তো কাজ করি, আমার কাছে না গাছ আছে দুইটা, কয়টা গাছ আছে দেখে নেই। আমার চেষ্টা না দুইটা গাছ আছে, গাছগুলি আমি লাগাই দিই আমার বাড়ির পিছে, কারণ আমার গাছ লাগবে। এই যে দেখো দুইটা গাছ আমি নিয়ে রাখছি এখানে, এই গাছগুলি লাগাই দিই বাড়ির পিছে, থাকো এগুলো এখানে থাকো, বাড়ির পিছে গাছগুলি লাগাই দিই। এখানে দাঁড়াও, এখানে একটা লাগাই দিই, আর এখানে একটা লাগাই দিই, দুখানে লাগানো থাকুক। আর এগুলি আপাতত আমি লাগাই দিই, আমার এখানে উড অফ প্ল্যাঙ্ক অফ উড লাগতেছে। এগুলি ভাই অনেক লাগে, প্রচুর লাগে। মাইনক্রাফট যারা খেলো তারা জানো, সার্ভাইভাল ওয়ার্ল্ডে খেলা অনেক কষ্ট, আর সেই কষ্টটা আমি এখন করতেছি। আর এত সহজ কিন্তু না সার্ভাইভাল মোডে ঘর বানানো, চেষ্টা করব যাতে পেরে যাই। আর আমার বানানো কিন্তু শেষ, কাঠামো বানানো শেষ, এখন শুধু জাস্ট কাঠামোর উপরে দিয়ে দেওয়া বাকি, যে প্ল্যাঙ্কগুলি দেওয়া বাকি, যেগুলি আমি দিই না এখনও। এই প্ল্যাঙ্ক কিন্তু অনেক লাগে, উড অফ প্ল্যাঙ্ক এগুলি লাগে অনেক, প্রচুর লাগে। তাই এগুলি হচ্ছে একটু গুরুত্বপূর্ণ জিনিস, এগুলি যে আমার কাছে আরও থাকতে ভালো হইতো, কিন্তু আমার কাছে এখন আর নাই, বুঝতেই পারতেছে। আমার কাছে কাঠই আছে আর 9টা। আচ্ছা এই 9টা কাঠ দিয়ে যে কটা হয় বানায় নেই, কিচ্ছু করার নেই ভাই, 9টা কাঠ আছে আমার। এমনি পিলার বানানো আমার শেষ, পিলার আমার আর বানানো লাগবে না, 4টা পিলার চারদিকে, এই হচ্ছে আমার পিলার, ঘরের পিলার। কিন্তু আমার কাছে আর উড নাই, মানে উড অফ প্ল্যাঙ্কস আর নাই, যেটা আমার খুবই দরকার। দেখি কয়টা হয়, 4টা হয়েছে, আরও হবে, আরও কি হবে, আরও কি হবে, আরও হবে, আরও হবে। দেখি কয়টা হয় দেখা যাক, তারপর আমার আরও লাগবে। ওকে হয়ে গেছে, 36টা হয়েছে, খারাপ হয় নাই ভাই। 9টা দিয়ে যে 36টা হবে তো ভাবিই নাই, 9টা দিয়ে 36টা হয়েছে, এই বেশি। আর এখন আমি এই সাইড দিয়েও লাগাই দিব সেম জিনিস, যেটা আমি আগের সবগুলোতে করছি, কারণ আমার ওয়াল হবে এটা দিয়ে। আর একটা প্ল্যাঙ্ক লাগবে, যেটা হচ্ছে, ও আমার পাহাড়ের উপরে এখানে গাছ আছে আমার বাড়ির পাশে, এখান থেকে আমার গাছ কাটতে যেতে হবে আজকে। আর এছাড়াও ভিডিওটা একটু বড় হবে, আমি জাস্ট এখন এই পর্যন্তই করবো, তারপর অফলাইনে কিছুক্ষণ খেলবো, পরের পার্টে তোমরা দেখতে পারবো আমার বাড়ি পুরোপুরি রেডি। কারণ অফলাইনে কিছুক্ষণ খেলতে হবে, ভিডিওতে সব কিছু করা যায় না, তোমরা জানো যারা, তাদের হচ্ছে বলতেছে ভিডিওতে সব কিছু করা যায় না। তো যা যা হচ্ছে ভিডিওতে করা যায় না, সেগুলো হচ্ছে আমি চেষ্টা করব অফলাইনে করার, যাতে তোমাদের ভিডিও বেশি বড় না হয়ে যায়। আজকে ভিডিও কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর আপাতত আমি কিছু জায়গা খালি রাখবো এখানে, এখানে 2 ব্লক দিয়েছি, এখানে আবার 2 ব্লক দিব। এখন প্ল্যানিং করে বাড়িটা তৈরি করতে হবে আমার, কারণ নাহলে বাড়িটা সুন্দর হবে না। ওকে, আমার কাছে আর 2টা ব্লকই বাকি আছে, বা বাচ্চা আছে, আর কোনো ব্লক বাচ্চা নাই আমার কাছে। আর আমার বাড়ির জানলা কিন্তু মনে হবে না। ওকে, এখানে একটা দিব, এখানে একটা দিব, শেষ আমার বাড়ির উড অফ ব্লক শেষ, এগুলি শেষ। এগুলি আমার আরও লাগবে, কারণ এগুলি আরও ছাড়া হবে না। আর আপাতত আমি এখানে আমার বেডটা বসাই দিই, আমি আর অন্য মানুষের বাসায় ঘুমাইতে পারবো না, আমার এখানেই ঘুমাইতে হবে। আর আমার আর টর্চ বানাইতে হবে, দেখি টর্চ বানাইতে কী লাগে, স্টিক লাগে আর কয়লা লাগে সম্ভবত, দেখি টর্চ বানাইতে পারি কিনা, কারণ টর্চ ছাড়া চলতেছে না। 4টা হয়ে গেছে আমার, কয়লাও 4টা আছে, আরও 4টা হয়ে গেছে। 4টা টর্চ যেতে হয়েছে, আমি আর এখান দিয়ে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, আর লাস্ট লাগাই দিই, সেটা হচ্ছে বাড়ির মাঝখানে, এখানে একটা লাগাই দিই।
এবার আমি এখানে বেডটা রেখে দিব, এখানে যাতে আমি রাত্রে ঘুমাইতে পারি। তো আপাতত আমাদের আরও কাজ করা লাগবে, বাড়িটা আমার সুন্দর হবে, জানলা হবে আমাদের এরকম, আরও সুন্দর করতে হবে আমাদের, এখনও কিছুই হয় নাই। আর আমাদের যে তো আরেকটা আছে, আমি এখানে একটা লাগাই দিই। দুই পারে থাকবে আমাদের জানলা, আর দোতলা তো হবেই, একটাই আছে, একটা লেগে যাবে, আর হবে না। আর আমাদের পাশের জায়গায় গাছ কেটে যেতে হবে, চলো আমরা গাছ কেটে আসি, ওখান থেকে উপরে উঠতে হবে আমাদের গাছ কাটার জন্য। তো আজকে ভিডিওতে আমি এতটুকু করবো, আজকে ভিডিওতে আর কিছু করতেছি না, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেছে এমনি। দেখো এই যে দেখো আমাদের ঘরের কাঠামো অনেকটাই রেডি, আমি অফলাইনে বলছি তো কিছুটা খেলবো, পরের দিন আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে। আজকে ভিডিওতে এতটুকু জাস্ট করলাম। তো আজকের মতো এখানে রাখছি, টাটা।